সবজি বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। তার সঙ্গে কিছুটা পরিমাণে আপনাদের ভাইয়া পেয়ারা নিয়ে এসেছে। পেয়ারা কিন্তু খেতে মরিচের অনেক বেশি পছন্দ করে, সেই জন্য আপনাদের ভাইয়া কিছুটা পরিমাণে পেয়ারা নিয়ে এসেছে। আর তার সঙ্গে কিন্তু পালং শাক, ধনিয়া পাতা সমস্ত কিছু নিয়ে এসেছে। আমি কিন্তু আজকে রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করেছি। ফুলকপিটা কিন্তু বরাবরই আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের ভাইয়া কিছুটা পরিমাণে শাক সবজি এগুলো নিয়ে এসেছে। যেহেতু সবজি বেশি দিন রাখা যায় না, সেই জন্য কিন্তু আমি চেষ্টা করি অল্প অল্প করে নিয়ে আসতে। তার সঙ্গে কিন্তু একটা মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে। একটা বলতে ভুল হবে, কিছুটা পরিমাণে মিষ্টি কুমড়া আমরা কিন্তু অনেকে অনেকভাবে খেয়ে থাকে, কিন্তু আমরা বেশিরভাগই কিন্তু ভর্তা করে খাই। কেননা মোরসালিন কিন্তু ইদানিং মিষ্টি কুমড়ার যে ভর্তা, এটা কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করছে। আর এদিকে কিন্তু কিছুটা পরিমাণে পেয়ারা নিয়ে এসেছে। পেয়ারা খেতে মোরসালিন অনেক অনেক বেশি ভালোবাসে, ও কিন্তু পেয়ারা প্রচণ্ড পরিমাণে পছন্দ করে। আর আমি তো আপনাদের ভাইয়া যখনই বাজারে যাই কিছু কেনাকাটা করার জন্য, তখনই কিন্তু আমি বলে রাখি দেই যে তুমি কিছু নেও বা না নাও, কিন্তু ধনেপাতা একটু বেশি করে নিয়ে আসবে। এই তো সেই জন্য ধনেপাতা নিয়ে এসেছে, তার সঙ্গে নিয়ে এসেছে পালং শাক। পালং শাকটা কিন্তু আমি অতটা বেশি খাই না, কিন্তু যেহেতু এনেছে সেহেতু তো রান্না করতে হবে, তাই না। এদিকে আমি কিছুটা পরিমাণে রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছগুলোতে কিন্তু প্রত্যেকটাতে ডিম ছিল। আমি সুন্দর করে এখন ভেজে নেব, যাতে ডিমগুলো বের হয়ে না যায়, সেভাবে কিন্তু আমি সুন্দর করে আলতোভাবে মেখে নিচ্ছি। এই তো আমি ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু মাছ অল্প একটু ভেজে ফুলকপি দিয়ে রান্না করলে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়। আর আমাদের ঘরে আমরা কিন্তু সবাই ফুলকপি খেতে অনেক বেশি পছন্দ করি। ভাবছি শুধু ফুলকপি দিয়ে রান্না করলে হয়তো বা ভালো লাগবে না, সেই জন্য আমি কিন্তু 2টা আলু কেটে নিয়েছি। শীতের সবজি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, তাই না। শীত মানে কিন্তু নতুন নতুন সবজি, এটা শুনলে যেন মনটা কিরকম করে। কেননা শীতে যে সবজিগুলো এগুলো কিন্তু অন্য কোনো সময় পাওয়া যায় না। সেই জন্য আমার মনে হয় শীতে যে যত সবজি আছে সবগুলোই একটু একটু করে রান্না করলে অনেক বেশি মজা হয়। অন্যদিকে কিন্তু আমার মাছগুলো সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। এখন ভাবছি আমি অন্য চুলায় আমি কিন্তু কপি দিয়ে যে রান্না করবো সেগুলো রান্না করে নেব। যেহেতু আমি কপি আলু দিয়েছি অনেকটা পরিমাণে, আমার কিন্তু ফ্রাই প্যানটা অনেক বেশি ছোট, এখানে কিন্তু হবে না। সেজন্য ভাবছিলাম যে মাছগুলো ফ্রাই প্যানে ভেজে নেই, আর এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি সমস্ত মশলা যা যা লাগে একসঙ্গে দিয়ে কিন্তু সুন্দর করে অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন তো আমার কষিয়ে নেওয়া শেষ, এখন আমি কিন্তু ফুলকপি এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি প্রায় কিন্তু আমি মাছ দিয়ে রান্না করার চেষ্টা করি। এদিকে তো আমি সুন্দর করে শাকগুলো বেছে নিচ্ছি, অন্যদিকে কিন্তু আমার রান্না বান্নাটা হচ্ছে। রান্না বান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু দাঁড়িয়ে থাকবো কিংবা বসে থাকবো, এটা কিন্তু আমার কাছে একেবারেই ভালো লাগে না। আমি চেষ্টা করি রান্নার সঙ্গে সঙ্গে অন্য কোনো কাজ থাকলে সেটাও সেরে ফেলতে। এই তো আমি পালং শাকগুলো একটু বেছে নিলাম, আমি যে কিন্তু একেবারে ছোট করিনি, শুধু জাস্ট একটু ময়লাগুলো বেছে নিয়েছি। পরে যখন রান্না করবো তখন সাইজ অনুযায়ী কেটে নেওয়া যাবে। শাকগুলো বেছে কিন্তু আমি পলিতে করে ফ্রিজে রেখে দিয়েছি। ভাবছি যেহেতু তরকারিটা এখনো হওয়া বাকি আছে, ধনেপাতাগুলো সুন্দর করে বেছে নেই, কেননা এই কাজগুলো করতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যায়, আর কিন্তু অনেক সময় ধরে রাখি দিলে কিন্তু শুকিয়ে যায়। সেই জন্য আমি কিন্তু চেষ্টা করছি রান্নাটা বসিয়ে দিয়ে সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে নিতে। এদিকে আমার রান্নাটা হচ্ছে, অন্যদিকে কিন্তু আমার সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এভাবে কাজ করলে কিন্তু একসঙ্গে সমস্ত কাজ হয়ে যায় এবং অনেকটা সময় কিন্তু আমরা রিল্যাক্সে থাকতে পারি, পরিবারকে সময় দিতে পারি। সেজন্য আমার মনে হয় সময় করাটা অনেক বেশি দরকার। এই তো আমার লোভনীয় সেই কপি দিয়ে রুই মাছ রান্নার ডান। দেখতে অনেকটা সুন্দর লাগছে, তাই না? কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তাও বলতে বলতে কিন্তু এখন ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই কামনা করে এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।